কন্ডম সংরক্ষণ ও কন্ডম ব্যবহারের সমস্যা এবং তার সমাধান। আজকের ভিডিওটিতে আপনারা কন্ডম ব্যবহারের সমস্যা এবং তার সমাধান সম্পর্কে জানতে পারবেন এবং কন্ডম কিভাবে সংরক্ষণ করতে হয় সে ব্যাপারে জানতে পারবেন। আপনারা জানেন কন্ডম একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি, পাশাপাশি এটি যৌন রোগ প্রতিরোধে সহায়তা করে বা যৌন রোগ যাতে সংক্রমণ না হয় অর্থাৎ একে অন্যে না ছড়ায় সেই জন্যে এটি ব্যারিয়ার মেথড হিসেবে কাজ করে। তো আমরা এখন জানবো এই কন্ডমটি আপনি কিভাবে সংরক্ষণ করবেন। কন্ডম সংরক্ষণ করতে হলে আপনাকে অবশ্যই এটি বেশি তাপমাত্রা অর্থাৎ বেশি তাপে রাখতে পারবেন না, আবার বেশি ঠান্ডায়ও রাখতে পারবেন না। যদি এটি আপনি বেশি ঠান্ডায় রাখেন বা বেশি তাপমাত্রায় রাখেন তাহলে এটি গলে যেতে পারে এবং এটির কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে বা এটি ছিদ্রি হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে বা বিভিন্নভাবে নষ্ট হতে পারে। তো কন্ডম আপনাকে অবশ্যই নিরাপদ তাপমাত্রায় নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে রাখতে হবে এবং এই কন্ডমটি অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এই জন্যেই, কারণ তাহলে আপনার যখন ব্যবহারের প্রয়োজন পড়বে তখন আপনি কন্ডম হাতের কাছে পাবেন না, বাচ্চারা এটি বেলুন ফুলিয়ে খেলবে। তো আচ্ছা, এখন কথায় আসি যে কন্ডম ব্যবহারে অনেকেরই কিছু কিছু সমস্যা বা কিছু কিছু অসুবিধা ফিল করেন। তো অনেকে মনে করেন যে কন্ডম ব্যবহারে তার অনুভূতি কম হয়, তার ফিলিংস কম আসে, যেটা বলা হয় যে ফিলিংস কম আসে। তো এই ক্ষেত্রে কথা হচ্ছে যে এটা একটা মানসিক ব্যাপার। কারণ হচ্ছে যে বরঞ্চ কন্ডম ব্যবহারে ফিলিংস কম আসার কথা না, কারণ এই কন্ডমে এক ধরনের পিচ্ছিলকারক পদার্থ থাকে। এটি ল্যাটেক্সের একদম পাতলা আচ্ছাদন দ্বারা তৈরি। তো এই কন্ডম ব্যবহারে অনেক সময় বিশেষ ক্ষেত্রে আরও যৌন তৃপ্তি বেশি পাওয়া যায়। অনেকে যদি বেশি কার্যকরী বা বেশি আনন্দ পেতে চান তাহলে এই কন্ডোমের সাথে গ্লিসারিন ব্যবহার করতে পারেন, তবে কোনোভাবেই পেট্রোলিয়াম জাতীয় পদার্থ যেমন ভ্যাসলিন বা মেরিল এইসব জিনিস ব্যবহার করা যাবে না। এতে কন্ডোমের ক্ষতি হবে এবং জুনিপথেরও ক্ষতি হতে পারে এবং আপনার পেনিসেরও ক্ষতি হতে পারে। আরেকটি সমস্যা, যৌন মিলনের সময় অনেকেই মনে করেন যে এটি পরা একটি ঝামেলা এবং এটি পড়তে অনেক সময় লাগে বা একটু ঝামেলা মনে হয়। তাদের ক্ষেত্রে যদি আপনার সঙ্গিনী বা আপনার যে স্ত্রী আছে উনি যদি আপনাকে কন্ডম পরায় দেন তাহলে এই ক্ষেত্রে আরও যৌন তৃপ্তি বা যৌন আনন্দ আরও বেড়ে যায়। তো এক্ষেত্রে জিনিসটা আরও বেশি কার্যকরী এবং আরও অনেক সুন্দর হয়। কন্ডমে অ্যালার্জির সমস্যা, অনেকে মনে করেন যে তার তো কন্ডমে অ্যালার্জি হয় এবং কন্ডম ব্যবহার করলে তার চুলকানি শুরু হয়। তো এক্ষেত্রে বিশেষ করে অনেক ক্ষেত্রে ল্যাটেক্স যে কন্ডমটি আছে এই কন্ডম অনেক সময় অ্যালার্জি সৃষ্টি করে না, তবে কারো কারো ক্ষেত্রে যোনিপথে সংক্রমণ থাকে যদি এবং পুরুষাঙ্গে যদি কোনো সংক্রমণ থাকে ওই ক্ষেত্রে কারো কারো অ্যালার্জি হতে পারে। এক্ষেত্রে নন ল্যাটেক্স জাতীয় যে কন্ডমগুলি আছে সেইগুলি ব্যবহার করা যেতে পারে। অনেকেরই অভিযোগ থাকে কন্ডম ফেটে যায়। তো এক্ষেত্রে সবচেয়ে একটি বড় কথা হচ্ছে যে কন্ডম কিভাবে পরিধান করলেন। কন্ডম ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে। আপনারা আমার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে কন্ডম কিভাবে পরিধান করতে হয়, কন্ডম কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় সেরকম কয়েকটি ভিডিও পাবেন। তো কন্ডম ব্যবহার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক নিয়ম জানতে হবে। প্রয়োজন বোধে আপনি কন্ডোমের সাথে বিভিন্ন পিচ্ছিলকারক পদার্থ যেমন গ্লিসারিন ব্যবহার করতে পারেন এবং তাছাড়া কন্ডোমের স্বাভাবিকভাবেই পিচ্ছিলকারক থাকে। তো অনেক ক্ষেত্রে আপনি যদি মেয়াদ উত্তীর্ণ বা স্যাঁতে জায়গায় থাকা কন্ডোম ব্যবহার করেন তো এই ক্ষেত্রে আপনার কন্ডোম ফেটে যেতে পারে বা কন্ডোম নষ্ট হয়ে যেতে পারে। অনেকে আমরা সুগন্ধিযুক্ত কন্ডোম ব্যবহার করতে পছন্দ করি। তো সেক্ষেত্রে ব্যানানা ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার এবং বিভিন্ন ফ্লেভারের কন্ডোম পাওয়া যায়। তো যতদূর সম্ভব এই ফ্লেভার মুক্ত কন্ডোম ব্যবহার করাই উত্তম। ফ্লেভারযুক্ত কন্ডোম ব্যবহার না করা ভালো। তো অনেক ক্ষেত্রে অনেকেই ফ্লেভারযুক্ত কন্ডোম ব্যবহার করতে পছন্দ করেন। কন্ডোম কোথায় ফেলতে হবে ও কোথায় রাখতে হবে, আমরা প্রথমে কন্ডোম সংরক্ষণের কথা বলেছি ভিডিওতে। কন্ডোম ব্যবহারের পরে কোথায় ফেলবেন? কন্ডোম ব্যবহারের পরে অবশ্যই এটি কন্ডোমটি গিঁট দিয়ে তারপর এটি একটি কাগজে মুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, অর্থাৎ যেখানে বেশি রোদ লাগে বা আলো আছে সেখানে না ফেলে কন্ডোমটি একটি স্যাঁতস্যাঁতে জায়গায় বা ডাস্টবিনে বা সম্ভব হলে ফুরিয়ে ফেলতে হবে। অনেকে পায়ুপথে বা মুখ গহ্বরে যৌন মিলন করে থাকেন। তো এক্ষেত্রেও যদি কারো যৌনরোগ থাকে তাহলেও যৌনরোগ ছড়াতে পারে। তো ওই ক্ষেত্রেও যদি কন্ডোম ব্যবহার করা হয় তাহলে যৌনরোগ থেকে মুক্তি পেতে পারেন বা যৌনরোগ ছড়াবে না। কন্ডোম সম্পর্কে কিছু ভুল ধারণা, অনেকেই মনে করে থাকেন যে কন্ডোম বীর্যপাতের আগে আগে পড়লেই চলে। এটি একেবারেই ভুল ধারণা। কারণ হচ্ছে যে আপনার যখন পুরুষাঙ্গ উত্থিত হয়, পুরুষাঙ্গ যখন শক্ত হয় তখনই পাতলা পাতলা এক ধরনের বীর্য আসতে শুরু করে। তো আপনি যদি কন্ডোম আগে থেকেই না ব্যবহার করেন তাহলে ওই যে পাতলা পাতলা একটা যে রস নিঃসৃত হয় সেই রস থেকেও
শুক্রকীট চলে যেতে পারে এবং আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা আসতে পারে। অনেকের ধারণায় একবার ব্যবহারের কন্ডম ধুয়ে নিয়ে আবার ব্যবহার করা যায়। এটি একেবারেই ভুল। কারণ হচ্ছে যে কখনোই একটি কন্ডম দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। তাহলে কন্ডমের যে সুফল সেটি আমরা পাবো না, অর্থাৎ যৌনবাহিত রোগ থেকে আমরা মুক্তি পাবো না, পাশাপাশি গর্ভধারণ প্রতিরোধও করা সম্ভব হবে না। তাই গর্ভধারণ রোধ করতে বা পরিবার পরিকল্পনা পদ্ধতি হিসেবে কন্ডম ব্যবহার করতে হলে অবশ্যই নিয়মকানুন মেনে কন্ডম ব্যবহার করতে হবে। সবাইকে ধন্যবাদ। আমার পরিবার পরিকল্পনা, কৈশোর, মা ও শিশু স্বাস্থ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম।